তো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, শুভ সকাল, গুড মর্নিং। তো আপনারা কেমন আছেন? আমি জানি আপনারা অনেক ভালো আছেন। আমাদের আল্লাহ অনেক সুস্থ ভালো রেখেছে। তো একটা কাজ নেই, 6টা কলমে লেপারে বানতে পারবো। তো আমাকে ঠিকাদার ফোন মারলো যে তো মার্কেটে আইসো, এত কলমে ফর্মা বানাইতে লাগবো, তো লাট বল্টু নাই, তোমরা বানাইতে পারবা না। তো অবশ্যই আমি কিনা রাখছি, মার্কেটে থেকে এসে তোমরা নিয়ে যাও। তো আমি রওনা দিলাম গাইস। তো ফাইনালি গাইস অবশেষে আমি পাই গেলাম ঠিকাদার, এখানে আসলাম। আর কি অল্প 1 মিনিট দেরি আছে, অবশেষে এসে গেছি, দেখতে পাচ্ছেন। তো অবশেষে এটা অটো স্ট্যান্ড, এখানে ঠিকাদার বললাম এখানে দাঁড়াই আছে। অবশেষে ভাড়াটা দিয়ে দিলাম আমার অটোওয়ালা ভাই। ঠিক অবশেষে আমি খুঁজে পাইলাম গাইস, দেখতে পারবেন। তো ও একলা না, আমরা যে 3-4 বছর আগে ঠিকাদার একটা কাজ করছি, এই ঠিকাদারটার সাথে আছে। দেখেন মণিপুর 4 বছর আগে কাজ করছি এই ঠিকাদার একটা সাথে, পুরান ঠিকাদার। তো এটা আমার বাড়ি বুলগার, আমাদের ঠিকাদার, তো মামু করে ডাকি। অবশেষে অটোওয়ালার সাথে রওনা দিলাম। অটোওয়ালা বললো পান খাই, তো দুজন মিলে একটা পান বানিয়ে দিলাম। সে আমার দাদির ঠান্ডা বললো একটা পান খাইয়ে নিলাম, দেখতে পারছেন। তো পান খাই রওনা দেবো, তো দুজনে একটা পান ভাগ করে নিলাম। যেহেতু একটা পানের দাম 20 টাকা, অনেক সুন্দর মজার করে বানায়, খাইতে অনেক টেস্ট। যে মণিপুরে পান খাইছে সে জানে কিরকম টেস্ট পান। অবশেষে আমি অটোতে উঠে গেলাম। তো অবশেষে গাইস আমি সাইডটা পায়ে গেলাম লাট বল্টু নিয়ে। তো অবশেষে অটো থেকে নামলাম। তো ফাইনালি সাইড প্লেট রওনা দিছে গাইস। তো আমার ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। তো অবশ্যই সাইডে আমি এসে গেলাম। তো অবশ্যই এসে লাইট বল্টু আমি বোর্ডের উপর রেখে দিলাম। তো ভাই করে এসে দেখি অলরেডি 3টা ল্যাব বান্ধা ক্লিয়ার হয়ে গেছে। তো গাইস লাস্ট এটা বান্ধাইছে। তো অবশ্যই গাইস ঠিক আছে, যেহেতু বস্তু কিনা দিয়েছে আমরা চেক করে নিলাম, সেটিং ঠিক আছে না নাই, সবকিছু ওকে আছে। এই বস্তুটাই ওকে নাই, আগরটা যেহেতু ভেঙে যাবো গা, যেহেতু সাইড আমি বানাইছি। কাঠ অনেক শক্ত গাইস, এই সাইডের কাঠগুলা যেহেতু লাগাইছি। অবশেষে নতুন কামিতে এক ফোন আইলো, সুপারভাইজার বললো মাটি কাটা কত দূর হলো, চলো আমরা ফিতাতে দেখে আসি, মেজারমেন্ট করে আসি। তো অবশেষে আমি আমার অটোল আমরা মেলা দিলাম, দেখে আসি। তো অবশেষে সাইড আমরা পাই গেলাম, দেখতে পাচ্ছেন। তো সাইড পাওয়ার পর দেখি মাটি কমপ্লিট কাটা হয় নাই। তো আমরা মেজার এখানে আর কি করবো। তো অবশেষে আরও কালকে মাটি কাটলে হয়ে যাবো। তো জিসবি কালা কই আইলাম আমরা, যে মাটি কাটতে থাকো, এখন ডাউন আছে আপ আছে মিলাই গেটো বইলে আইলাম আমরা। তো অবশেষে ফাইনালি আমরা মেলা দিলাম গাইজ, যেহেতু রুমে যাইতে লাগবো। যাওয়ার পথে আমরা অটো আধা রাস্তা খারাপ করে একটা ককপিট কিনে নিলাম, যেহেতু আমরা ককপিট খেলাবো রাত্রে, আমাদের অনেক ঠান্ডা লাগে গাইজ। তো অবশ্যই আমাদের সুপারভাইজার পয়সা দিয়ে কিনে নিল একটা ককপিট, দেখতে আমরা খেলবো। তো কাজের শেষে 5টা পরে আমরা ককপিট খেলবো। আপনারা দেখতে পারবেন যে টাইমটা আমার ঠান্ডা লাগে, আমরা 3 ঘন্টা ককপিট খেলবো রাত্রে 8টা। তো অবশ্যই সাইড আমরা পাই গেলাম গাইজ। ফাইনালি আমরা কলমের বোর্ড লাগানো স্টার্ট করে দিয়েছি, যেহেতু 2টা ফিটিং হয়ে গেছে, দেখতেছেন। যেহেতু আরো কাজ করতেছে, দেখেন নিচে যে বোর্ডটা উড়াই দিয়েছে, দেখতে পারবেন। অবশেষে ফাইনালি এক উপরে উঠে গেল, যেহেতু উপরে কলমটা ধরতে লাগে। তো অবশেষে উপরে 2জন, টপে 1জন, নিচে 2জন দিয়ে 5জন আমরা ফিটিং করে স্টার্ট করে দিলাম। 3 নাম্বারটা ধরে দিলাম, অলরেডি বোর্ড ফিটিং করার জন্য রেডি হয়ে গেছে, প্রস্তুত হয়ে গেছে বা রেডি করতেছি, দেখতে পাচ্ছেন। তো অবশেষে বোর্ড এটা উঠানো হয়ে গেল। অবশেষে ভিতরে থেকে একটা উঠাবো, যেহেতু বাইরেটা উঠে গেছে। তো ভিতরে থেকে অলরেডি একটা বোর্ড উঠিয়ে দিল, তো এটা উঠিয়ে দিলাম, ফিটিং করে নিলাম অলরেডি। তো এখন উঠাবো আর কি এই সাইডের ভিতরের হাতে এটা উঠিয়ে নিলাম গাছ, দেখতে পাচ্ছেন উপরে মানুষটা কিভাবে ধরছে বোর্ডটা। অবশেষে ভিতরে বাইরে উঠানো হয়ে গেল। অবশেষে এই সাইডেরটা বোর্ডটা অলরেডি নিয়ে আসতেছে আর কি, উঠানো হয়ে গেছে, এখন লাগাই দেবো, আপনারা দেখতে পারবেন। তো অলরেডি আমরা উঠানো স্টার্ট করেছি, দেখতে পাচ্ছেন। সবগুলা কলম আমরা এরকম করে ফিটিং করে দিলাম। খালি আমরা এখন চাপাইয়া বোর্ডটা মিলে আমরা গজালটা মেরে দিয়েছি, যেহেতু কালকে মেশিন দিয়ে ফোটা করি আমরা, অলরেডি আমরা বল্টু আনে রাখছি, ওটা আমরা লাগাই দিব বোটে, দেখে আমরা ঢালাই করতে পারবো। পাইপ দেবো, অলরেডি ভাড়া বানবো, আপনারা দেখতে পারবেন পাশে থাকলে। এখন উপরে উঠলে উপরে বোর্ডটা ধরে রাখবো আর কি, এরকম করে সব বোট এরকম করে ফিটিং করে দিলাম আর কি। একদিন উপরে উঠছে তো দা, আর এখানে বাইরে এখন সাদা খাবো, যেহেতু একটা বোট আছে, বাইবুল সাদা খাই, বাইরে সাদা রোদাছে। ভাই লাইক করে শেয়ার করে ভুলেন না। তো এখানে দাদা একলা পারতাছি না, একটা লোক ওখানে ধরে না কে রাকেশ, ওখানে জানা বোটটা ধরে নিয়ে আয়। তো গাইস সবাই মিলে অলরেডি আমরা 6টা বোট ফিটিং করে দিলাম, যেহেতু ফিটিং করা হয়ে গেছে আমাদের 6টা বোটই। তো আমরা এখানে পাইপ দেওয়া ভাড়া বানতে লাগবো, উপরে উঠে আমাদের কাজ করতে লাগবো, যেহেতু পাইপ আসে না, কালকে সকালে আসবো। আপনারা দেখতে পারবেন কিভাবে পাইপ দেওয়া ভাড়া বান্ধে ট্যাঙ্কির কাজ করি। তো অবশেষে গাইস আমরা রুমে আসলাম, যেহেতু 1 ঘন্টা বাকি আছে 5টা বাজার। তো আমাদের সুপারভাইজার বললো সবাই মিলে এটা ঢালাই করে নেই, এখানে আমরা গাও গোসল ধুয়ে নেই আর কি, কাপড় ধুই আর কি। তো অবশেষে খেলে আমরা এনে এখানকার লোকাল মানুষও ধয়, গাও গোসল এখানে ধয়, যেহেতু পুকুরের সাথে এটা, যেহেতু অন্য ওখানে পানি নাই, যেহেতু আমরা পানি রিটেঙ্গি বানাইতেছি। তো এলাকার যেটা এই মণিপুরে যে এলাকায় কাম করতে আছি, এই জায়গায় এলাকার মেম্বারটা আমার সাথে অল্প টাইম কথা বলে নিল, এটা কি জন্য করলাম। তো আমাকে বুঝাই দিল আর কি, যেহেতু আমাদের ভাষাও বুঝতে পারেন, আমরা তো জানি কি জন্য করলাম। तो सुन बेटा, ये गाँव का है ना, ये गाँव का इधर आप लोग काम उठाएगा, थान करेगा, धुलाई करने में, फिनिशिंग करने में हम लोग का अच्छा होगा। क्योंकि माटी मिट्टी रहता है, अच्छा नहीं है ना। अच्छा तुम लोग को भी अच्छा है, हम लोग भी की अच्छा है। তো ফাইনালি গাইস অবশেষে হয়ে গেল, এটা ফিনিশিং হয়ে গেল, ওটা ফিনিশিং দিব গাইস। তো ওটা ফিনিশিং দেওয়ার জন্য রেডি হয়ে গেছে। তো ফাইনালি শেষ। তো নাম্বারে আমরা এখন দোকানে এসে বসে আছি। তো ওয়ারই দোকান 3 নাম্বার, তো ওর ঘরের সাথে আমাদের থাকতে জায়গা দিছে আর কি,
যেহেতু কোনো জানি পুরো বললাম না হয় ও জানি দেখতে পারে। তো অবশ্যই আমরা চা খেতে চলে আসলাম। তো আমরা দুইজন একলা না, তো আমাদের সাথে আমাদের সুপারভাইজার আর একটা মিস্ত্রি এসে দেখতে পাচ্ছেন এখানে ওরা দাঁড়াইয়া আছে। তো অবশেষে এখানে চা বানাইতে দিছি, চা বানাইতেছে গাছ। তো অবশেষে সবাই চা নিয়ে নিলাম, দেখতে পারছে আমরা চাটা নিয়ে নিলাম। তো এখন আমরা চা খাবো, যেহেতু আর কাজ নাই। তো গাইস তো এই কাজটা করার কারণে আমাদের নাম্বার চা খেলে মন খুশি হয়ে গেছে, তোরা চা খায়নি। তো অলরেডি আমাদের এখানে কাজ নাই, 1 ঘন্টা মিনিট টাইম কাটাতে লাগে। তো অবশেষে কাজ করলাম, নাম্বার আমাকে চা দিয়ে দিল। তো অলরেডি আমরা রুমে এনে খাওয়া স্টার্ট করে দিলাম গাইস। তো গাইস আজকে পাশেও থাকেন, আমরা রাত্রে কি খাওয়া দাওয়া করি এটা আমি অনলাইনের মধ্যে তুলে ধরবো, দেখতে পারবেন। তো আসসালামু আলাইকুম, তো সবাই ভালো থাকেন, খুদা হাফিজ।